যতই উপকার করো না কেন মানুষ ভুলে যাবেই, কিন্তু ভুল করে যদি একটু ক্ষতি করো তাহলে সেটা সারা জীবন মনে রাখবে। পা পিছলে পড়ে যাওয়াটা লজ্জার ব্যাপার নয়, বরং যথাসময়ে উঠে না দাঁড়ানোই লজ্জার ব্যাপার। কারো পতন দেখে যদি আপনার আনন্দ হয় তাহলে বুঝে নেবেন আপনার অধঃপতন হয়েছে। ব্যর্থ হবার অনেক উপায় আছে, কিন্তু সফল হবার একমাত্র উপায় হলো চেষ্টা। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়, যেমন একা চলতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতে শেখায়, বাস্তবতা শেখায়, কেনা মুখোশের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায়। যে তোমায় আঘাত করেছে ভুলে যাও, কিন্তু সেই আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছো তা কখনো ভুলে যেও না। খারাপ সময় আসা ভালো, বাস্তব জীবনে কিছু সত্যের মুখোমুখি হওয়া যায়। সবার উপর রাগ করা যায় না, রাগ করতে অধিকার লাগে। যাকে বেশি আপন ভাবা হয়, যার উপর বেশি অধিকার, কেবল তার উপরেই রাগ করা যায়। ক্ষমা তাকেই করো যে ভুল করেছে, কিন্তু ক্ষমা তাকে করো না যে বেঈমান করেছে। রূপে কি যায় আছে, মনটাই আসল। রূপ সারা জীবন থাকবে না, শুধু মনটাই থাকবে। আসলে কেউই কাউকে ভুলে যায় না, শুধু প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয়। ভালোবাসা মানে শুধু দেহে বা রূপের আকর্ষণ নয়, ভালোবাসা মানে সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস ও ভরসা। কয়লাকে শতবার ধুলেও আর ময়লা যায় না, তেমনি মানুষ বহু শিক্ষিত হলেও তার স্বভাব বদলায় না। মানুষকে আপন ভেবে কি লাভ? কাউকে হাসালে ভাবে জোকার, কাঁদালে ভাবে নিষ্ঠুর, ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ মতলব, হারিয়ে গেলে ভাবে বেঈমান। সময়টা তাকে দিও যে সময়ের মূল্য বোঝে, আর সম্পর্ক তার সাথেই রাখো যে তোমার গুরুত্ব বোঝে। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দেয়। কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয়। কারো পছন্দ হওয়াটা খুব সহজ, কিন্তু সারা জীবন তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন। যে ঠকে সে কাঁদে, এমনকি যে ঠকায় সেও কাঁদে। পার্থক্য শুধু দুদিন আগে আর পরের। ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন একজন কাঁদলে আপনজনের চোখে জল আসে। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ ততটা কম পাবে।